ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, এসওসি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের যে এস্টেট প্রো টিউটোরিয়াল সিরিজ শুরু করেছিলাম সেটির 2টি লেকচার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই লেকচারে আমি যেটা দেখাবো আপনাদের, আমি এস্টেট প্রোটা অন করে নিই। আমি আপনাদের দেখাবো যে এই যে আমাদের মডেলটা, সাপোজ আমরা সাপোর্ট কন্ডিশন আসলে কীভাবে অ্যাসাইন করব। ওকে, তো শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এবং যদি আপনারা রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, যে ইটাইপস ইউজ করে, সেফ ইউজ করে, স্ট্রাকচার ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইন অ্যাজ পার বিএনবিস 2020 পারফেক্টলি ইফ ইউ ওয়ান্ট টু ডিজাইন, তাহলে আমাদের ডিসক্রিপশনে কমপ্লিট প্লেলিস্টের সিকোয়েন্স দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং যদি আমাদের কাছ থেকেও ডিরেক্টলি শিখতে চান, স্পেশালি আমার কাছ থেকে যদি কেউ ডিরেক্টলি শিখতে চান, সো তার জন্য লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা রেজিস্ট্রেশন করে আমার কাছ থেকে শিখতে পারবেন। তো এখন আমাকে সাপোর্ট কন্ডিশন অ্যাসাইন করতে হলে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে আমাদের ভিউ আছে এটাতে ক্লিক করব, বা এই দিকে যে কোনো একটা ভিউতে আমি ক্লিক করতে পারি, নো প্রবলেম। জাস্ট এমন হতে হবে, সরি, হিয়ার। তো এবার আমাদের এখানে যেটা করতে হবে, এই পর্যন্ত আসার পরে আমরা এই যে আমাদের পয়েন্টটা আছে নোট কার্সর, আমি যদি এই যে আমাদের বিম কার্সর করি, সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের এই যে বিম টাইপের যে জিনিসগুলো বা কলম টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি নোট কার্সর সিলেক্ট করে আমি যদি সিম্পলি এখান থেকে এভাবে সিলেক্ট করে, দেখতে পাচ্ছেন আমার জাস্ট নোটগুলোই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবং এবার যদি আমি আইসোমেট্রিক ভিউতে যাই তাহলে দেখবো আমার প্রত্যেকটা নোট সিলেক্টেড। ক্লিয়ার? তো এবার আমাকে এই যে আমাদের বেস পয়েন্ট, এই পয়েন্টগুলোতে আমাকে সাপোর্ট কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো আমি কিভাবে অ্যাপ্লাই করব, সেজন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এইটাই ক্লিক করে, আপনাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম থাকতে পারে কারণ আমি এটা চেঞ্জ করেছি আসলে। তো আপনারা এই যে এখানে আসবেন, এই যে সাপোর্ট পেজে ক্লিক করব আমরা। সাপোর্ট পেজে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো প্রকার সাপোর্ট নেই। তো আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, ক্রিয়েট করতে হবে সাপোর্ট। আমি এই ক্রিয়েট অপশনে ক্লিক করে এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, ফাউন্ডেশন, এখানে ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশন এল, ফাউন্ডেশনের লেন্থ, উইথ, আপনি যদি এখানে ডিরেক্ট ইলাস্টিক, ম্যাট, ইলাস্টিক, প্লেট, দ্য মেনি থিং অ্যাকচুয়ালি। সো আপনি যদি এই অপশন ইউজ করতে চান দেন ফাইন। সো আমি যেটা করবো, আমাদের ফাউন্ডেশনে আমরা ফাউন্ডেশন ডিজাইন এখানে করব না, আমরা ফাউন্ডেশন করব আমাদের স্টার্ট ফাউন্ডেশন অ্যাডভান্স ইউজ করে। ওকে, সো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা টুলস, যেটা ইউজ করে আমরা আমাদের ফাউন্ডেশন ডিজাইন করব। এই সিরিজ শেষ হলে আমরা ওই সিরিজটা শুরু করব অবশ্যই। তো এখন এখান থেকে আমি এই যে ফিক্সড, আপনি যদি পিন হয় তাহলে আপনি পিন সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন MXMY, MZ, এইটা আমাদের নেই, জাস্ট পিনের ক্ষেত্রে এই তিনটা জিনিস এখানে আছে। এরপর আপনাকে যদি হয় ফিক্সড, বাট এখানে আপনি চাইলে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। এরপর এখানে অনেকগুলো অপশন আছে আসলে, ইনক্লোজড, ওকে, ইনক্লাইন্ড, দেন আপনি আপনার মতো করে এখানে যতগুলো অপশন আছে আপনি আপনার মতো করে এই অপশনগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি চলে যাব পিন থেকে, এই যে এখানে চলে আসলাম পিনে, সরি ফিক্সডে আসার পরে আমি এখানে ক্লিক করব অ্যাড। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের সাপোর্ট 2 কিন্তু হয়ে গেছে, সরি। সো আমার সাপোর্ট, এই যে সাপোর্ট 2 এটা কিন্তু হয়ে গেছে, আপনি চাইলে এডিটও করতে পারবেন। ওকে, তো এরপরে এখানে যখন হলো আমি সেভ করব, সেভ। ওকে, এই যে আমাদের সাপোর্ট, সরি, তো এই যে আমাদের সাপোর্টটা আছে আমাদের অ্যাসাইন করতে হবে। তো এই জন্য আমাকে আবার নোট অ্যাসাইন করতে হবে। আমি আমার সিলেক্ট করার কারণে নোটটা চলে গেছে, তো আমি এখান থেকে সিম্পল এখানে ক্লিক করে আমার নোট কার্সর অ্যাসাইন করা আছে, আমি এটাকে থেকে অ্যাসাইন করে নিলাম। এখন একটা জিনিস আসলে এখানে দেখার বিষয়, এখানে কয়েকটা অপশন আছে, ইউজ কার্সর টু অ্যাসাইন। আপনি যদি এই অপশনটা ইউজ করেন এবং অ্যাসাইনে ক্লিক করার পরে, সাপোজ আমি এখানে অ্যাসাইনে ক্লিক করলাম, এবার আপনি যদি এই যে পয়েন্ট আছে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের এই যে সাপোর্টটা অ্যাসাইন হয়ে যাবে। বাট আমি যে অপশনটা ইউজ করব এবং অ্যাসাইন টু ভিউ, তার মানে আপনি যদি অ্যাসাইন টু ভিউ অপশনে ক্লিক করেন তাহলে আমাদের এখানে যতগুলো নোট আছে প্রত্যেকটা নোটে সাপোর্ট অ্যাসাইন হয়ে যাবে। তো আমি যেটা করবো, অ্যাসাইন টু সিলেক্টেড নোটস, সেখানে আমি যে কটা নোট সিলেক্ট করেছি লাল পয়েন্টে দেখতে পাচ্ছেন, আমি সিম্পল এখানে অ্যাসাইনে ক্লিক করব, সরি, ইয়াস। এবং দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার ফিক্স সাপোর্ট অ্যাসাইন করা হয়ে গেছে আমাদের স্ট্রাকচারের নিচে।
এরপর আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। সো দিস ইজ দ্য ওয়ে টু অ্যাসাইন আওয়ার সাপোর্ট। অ্যাকচুয়ালি আমি যেটা করতেছি, আমাদের এই যে মডেল, আমাদের এই মডেল অনুযায়ী আমার যেটা ইন্টেনশন যে আমি প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও যদি তৈরি করি, তাহলে যেটা হবে যে আপনারা যখন প্লে লিস্টে আসবেন, প্লে লিস্টে আসার পরে আপনারা ইনস্ট্যান্টলি যে কোনো জায়গা থেকে সুইচ করতে পারবেন, আপনাদের যে কোনো প্রয়োজনীয় টপিকটা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। বাট এমন যদি হয় যে আমি একটা বড় সিরিজ বা টিউটোরিয়াল সিরিজ তৈরি করলাম, সেই ক্ষেত্রে যেটা হবে আসলে যে আপনারা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। এর থেকে এই যে প্রসেসটা, এটাই ফাইন। সো আজকের লেকচার এখানেই, এবং নেক্সট লেকচারে আমি দেখাবো আমরা কীভাবে আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি অ্যাসাইন করবো। এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আবার বলতেছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবং আমার কিছু ইম্পর্টেন্ট এক্সেল ফাইল আছে যেগুলো আপনাদের বিল্ডিং ডিজাইনকে অনেক বুস্ট করবে, বিল্ডিং অ্যানালাইসিস করার ক্ষেত্রে অনেক সাহায্য করবেন। সো উইন্ডোড অ্যানালাইসিসের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজন হলে নিয়ে নেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমাদের ওয়েবসাইটে অনেক ফ্রি ডকুমেন্টসও আছে এবং আমাদের ওয়েবসাইটে অনেক ফ্রি লার্নিং টুলসও আছে। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।